চ্যানেল ব্যাক আওয়ার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুব্রত, তোমাদের কিছু কালীগঞ্জ সুব্রতর ব্লগ। সো গাইস, প্রথমে জানাই হরে কৃষ্ণ। কারণ আজ যাচ্ছি আমরা কোথায়, তো তোমরা গেলেই বুঝতে পারবে। তার আগে তোমার থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, তার কারণ আমার 12 ক্লাস দেবো এবার, ঠিক আছে। আমার টেস্ট গেল, সামনে আমার ফাইনাল, তো এই কারণে আমি ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম হঠাৎ করে আমরা এক রাতেই আমার মাথায় ডিসাইড করলো যে সবাই মিলে ভাবলাম যে মায়াপুর থেকে ঘুরে আসি। সব বলছে বারবার, তো যাচ্ছি মায়াপুর আমি। তো ভিডিওটা ভাবলাম বানিয়ে নিই, ব্লগ একটা অনেকদিন দেওয়া হয়নি, তো চলো সেই কারণে আমি যাচ্ছি মায়াপুর। হ্যাঁ, তো বলতে বলতে আমি চলে এসেছি ধুবুলিয়া, ঠিক আছে। চলো ধুবুলিয়া স্টেশন এটা। তো চলো মায়াপুর গিয়ে অনেক কথা হবে, অনেক সব কিছু তোমাদের দেখাবো, আমি কোথায় গিয়ে দেখাতে পারি সব কিছু। হ্যাঁ, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি তবে স্টেশন থেকে টোটো ধরলাম, টোটোতে করে একদম নিয়ে ডাইরেক্ট মায়াপুরের সামনে নামিয়ে দেবে। তো চলো আমরা অনেকতে মাঠ ঘাট পেরিয়ে একদম চলে যাচ্ছি মায়াপুর। এটা নিয়ে আমি দুবার যাচ্ছি, এর আগেও একবার গিয়েছিলাম অনেকদিন আগে। হ্যাঁ, তখন আমার ভিডিও ছিল না, তাই ব্লগ করতে পারিনি। তখন আমি সব বুঝতাম না কিছু। অনেকদিন আগে গেছি ছোটোবেলায়, তাও প্রায় 5-6 বছর হয়ে যাবে, তার দিন হয়ে গেল। তো চলে এসেছি বলতে বলতে মায়াপুর। হ্যাঁ, মায়াপুর চলে এসেছি আমরা। আমি এসেছি, প্রতাপ এসছে, রাকেশ এসছে, শুভ এসছে। তো আমাকে রাকেশকে হয়তো প্রতাপকে দেখেছো অন্য ব্লগে, শুভকে দেখেনি, হচ্ছে শুভ। এটা আমার ব্লগে আজ প্রথম আসলো। তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা মায়াপুর। তো চলো আমরা স্টেশন থেকে একদম টোটো করে চলে আসলাম ডাইরেক্ট মায়াপুর। তোমরা যদি আসো একদম ধুবুলিয়া স্টেশনে নামতে পারো বা কৃষ্ণনগর নামতে পারো, কারণ ধুবুলিয়া নামলে শর্টকাট, আর ওইদিকে নামলে একটু বেশ ঘুরতে হবে। তো আমরা ধুবুলিয়া থেকে একদম টোটো ধরে চলে এলাম মায়াপুর একদম ডাইরেক্ট। তো চলো মায়াপুর চলে এসেছি। ওই হচ্ছে ঝর্নার জল, এটা হচ্ছে সবাই জানোই তোমরা, যারা যারা জানো না তা দেখে নাও। বাড়িতে বসে একদম মায়াপুর। তো এই মন্দিরটা এখন কমপ্লিট প্রায় হয়নি, এখন অনেক কাজ বাকি আছে ভিতরে, মানে বিরাট কাজ। এরা কি গাছ কেটে ফল ধরেছে ঠিক বুঝতে পারছি না। তো চলো মায়াপুর আসা মানে মন শান্তি, একদম মন একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। আর যত মাথা গরম হয়ে যায় তার মন একদম শান্তি, মানে একদম মানে রিল্যাক্স মায়াপুর আসা মানেই। হরে কৃষ্ণ। তো চলো এ হচ্ছে আমরা এখন টিকিট কাটবো, উপরে যে মন্দিরের ভিতরে যাবো। হ্যাঁ, তো চলো তার আগে ফোন টোন সব জমা নিয়ে নেবে। তো ফোন টোন জমা দিয়ে ফোন টোন জমা দিলাম। হ্যাঁ, তোমাদের সব ঘুরতে ঘোরা হয়ে গেল, ভিডিও দেখাতে পারিনি কারণ ফোন তো জমা নিয়ে নিয়েছিল তার আগে, মানে ফোন জুতো সব জমা নিয়ে নিয়েছিল। আর এবার আমরা খেতে লেগেছে প্রায় এখন 1টা থেকে 2টো অবধি এখানে খাবার দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা খেয়ে 50 টাকা টিকিট নিলাম এখান থেকে। তো আমরা এবার খেতে যাবো। তো চলো তার আগে আমরা কোথায় খেতে যাই সেটা জানি না ঠিক, আমরা কাউকে জিজ্ঞাসা করে চলে যাই। তো চলো একদম সোজা চলে যাবো একদম খাওয়ার ওখানটায়। তো পেয়ে গেছি আমরা খুঁজতে খুঁজতে একদম, এখানে বিরাট ভিড়। হ্যাঁ, তো এখানেও ওই সাইডে জুতো জমা নাই, কিন্তু আমরা ওখানটা জুতো জমা দেবো না। তার কারণ হচ্ছে আমরা জুতো জমা দেবো না, এই সাইডে খুলে রাখবো, ঠিক আছে। তো ওই সাইডে খুলে রাখবো জুতো। তো চলো তার আগেই আমরা ভিতরে প্রবেশ করি আগে। তো চলো আমরা চলে এসেছি ভিতরে মন্দিরের একদম যেখানটায় খাওয়া দাওয়া হয়, সেখানটা একদম ডাইরেক্ট চলে যাই না, আমরা এখানে লাইনে দাঁড়াবো, তারপরে সেখানটায় যাবো, ঠিক আছে। আর এখানে কিন্তু পুরো প্রত্যেক দিন প্রায় হাজার হাজার লোক কিন্তু খাওয়া দাওয়ার জন্য এখানে আসে। হ্যাঁ, তো আমরা 15 থেকে 20 মিনিট লাইন দেওয়ার পর কিন্তু আমরা খাবার হাতে পেয়েছি। আর এখানটায় দিয়ে তোমার ডাল, একটা পনির আর ফুলকপি দিয়ে তরকারি, একটা কুমড়ো দিয়ে তরকারি আর পায়েস। হ্যাঁ, আর তো চলো আমরা আবার খাওয়া দাওয়া স্টার্ট করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা হচ্ছে পার্কের দিকে আসবো। তো খাবারটা গায়ে এত সুন্দর লাগলো খেতে, একদম পুরো অমৃত। হ্যাঁ, আর পায়েসটা বেশ সুন্দর বানিয়েছিল, একদম দারুণ। তো চলে এসেছি আমরা এবার পার্কের দিকে। তো চলো পার্কে গিয়ে আমরা বসবো, সামনে পার্কে গিয়ে কিছু খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গিয়ে বসবো, তারপরে আমরা আবার ঘুরতে বেরোবো বিকালের দিকে। হ্যাঁ, এখন প্রায় তোমার বাজছে ওই 1টার সময়, আমরা 1:30টার সময় টিকিট নিয়েছিলাম, এখন বাজছে 1:40 কি 40, 1:40 বাজছে। তো আমরা ওই পার্কে গিয়ে বসবো এবার এইখানটায়। পার্ক থেকে একদম মন্দিরের একদম পিছনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এর পিছন বা ব্যাক সাইড বলতে পারো। তো চলো এখানটায় আমরা বসবো কিছুক্ষণ। তা এত কেমন রোদ, দেখবো এত রোদ কি একদম ফোনের ছাটা লাগছে। তো আমাদের বসা কমপ্লিট, আমরা এখন বেজে গেছে 4টে বাজছে। হ্যাঁ, তো আমরা 4টের সময় বেরিয়ে পড়লাম ঘুরতে। তো চলো আমরা তোমাদের দেখাই মন্দিরগুলো ভালো করে ঘুরে ফিরে। এটা হচ্ছে প্রভুপাদের গাড়ি, যেটা তিনি ব্যবহার করতেন। আর এই মন্দিরটাও প্রায় চালু হতে অনেক দেরি এখনও,
তো প্রায় এখন উপরের গম্বুজটাই হয়েছে, বাট উপরে যে মঠটা হয়েছে। তো চলো, আর গাইজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যাঁ, আর নতুন নতুন ভিডিও একবার আসতেই থাকবে। তো কারণ পরীক্ষা আমার সামনে, তো প্রায় এই পরীক্ষার পরে প্রায় ব্লগ আসবে, এইটা ডিস্টার্ব করবে হবে, শর্ট পট দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে। সো চলো আমরা এখন যাবো হচ্ছে তোমার, তো আমি পরে আবার আসছি ফিরে সন্ধ্যের দিকে। হ্যাঁ, তো চলো সন্ধ্যের দিকে আমি একদম সন্ধ্যে আরতি দিয়ে দেখবো, তারপরে আমি বাড়ি যাবো। হ্যাঁ, আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যের দিকে। আর এখানটায় হরিনাম হচ্ছে, হরিনাম বেরিয়ে পড়ে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়। তো হরে কৃষ্ণ সবাইকে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. সো গাইজ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তো আমি তোমাদের ওই সন্ধ্যা আরতি দেখার মুহূর্তটা দেখাতে পারিনি। তাছাড়া আমার ফোন জমা নিয়ে নিয়েছিল। হ্যাঁ, ওখানটায় ফোন অ্যালাউ নেই সন্ধ্যা আরতির ভিতরে। তো এখানটা হরিনামের পরেই আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তো আমরা যাচ্ছি তারাপীঠ, আর 2 দিন পর তারাপীঠ যাবো। তো তারাপীঠের ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করবো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বলবে, না লাগলেও বলবে, ভালো করার চেষ্টা করবো। আর নতুন ব্লগের জন্য রেডি থেকো। চলো টাটা, বাই।